বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা নির্বাচনকে ভয় পায় তাদের রাজনীতির দরকার নেই। তারা চাইলে প্রেসার গ্রুপ বা এনজিও হিসেবে কাজ করতে পারে। আজ রোববার রিপোর্টার্স ইউনিটে ভাসানী জনশক্তি পার্টি ও ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। সভাটি আয়োজন করা হয় জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর উপলক্ষে। আমির খসরু বলেন, একদিকে রাজনীতি করবেন, অপরদিকে নির্বাচন বর্জন করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবেন, এটা হতে পারে না। তিনি আরো বলেন, বিপ্লব পরবর্তী যেসব দেশে নির্বাচন বিলম্বিত হয়েছে সেখানে বিভাজন ও গৃহযুদ্ধের মতো ভয়াবহ পরিণতি দেখা গেছে, কিন্তু যারা দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফিরে এসেছে তারা উন্নতি করেছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বিএনপি নেতা বলেন, সব বিষয়ে ঐক্যমত হবে না, এটা স্বাভাবিক। ভিন্ন মত থাকবে, কিন্তু সহনশীল ও শ্রদ্ধাবোধ জরুরি। সাংঘর্ষিক রাজনীতির পরিবর্তে মতভেদকে গণতন্ত্রের শক্তি হিসেবে কাজে লাগাতে হবে। তিনি মন্তব্য করেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর মানুষের মনস্তত্ত্বে পরিবর্তন এসেছে। যারা এটা বুঝতে পারছে না তাদের ভবিষ্যৎ নেই। সরকারের অবস্থান নিয়ে সমালোচনা করে খসরু বলেন, আমার কথা মানলে নির্বাচন করব, না মানলে করব না। এটা অগণতান্ত্রিক। এটা শেখ হাসিনারই নীতি ছিল, যা গণতন্ত্র বিরোধী। সবাই আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা কামাল হায়দার। তিনি মন্তব্য করেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর মানুষের মনস্তত্ত্বে পরিবর্তন এসেছে। যারা এটা বুঝতে পারছে না তাদের ভবিষ্যৎ নেই।